হাসিনা ভারতে ঢুকে আছে কেন? বাপের হিম্মত থাকলে ঢুকতে বলো বাংলাদেশে। কত বড় বডিগার্ড আছে দেখবো। ভারতে বসে আছো কেন? নেপালের প্রধানমন্ত্রী পালালো কেন? সে তো খুব ফুটানি করছিল, আমি দেখে নেবো। তা পালালি কেন? থাক। 2024 আর 25 গোটা পৃথিবী চারটা লাইভ জালিম বাদশার পতন দেখলো। এক হচ্ছে শ্রীলঙ্কা, ওই ছুটছে আর পাছাতে বাড়ি মারছে মন্ত্রীদের। দেখেছেন? দেখেননি? মোবাইলে দেখিয়েছে। নাম্বার 2 রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুড়ি, ভেটকি মাছের পকোড়া, আর মাটন, আর চিকেন, আর বিরিয়ানি, আর পোলাও। ম্যাডাম গোসল করছেন, ডাইনিং টেবিলে রেডি। গোসল করে খালি শাড়িটা পরা হয়েছে। সেনা প্রধান বলছে 40 মিনিট আপনার কাছে টাইম আছে, জনস্রোত আসছে, আপনাকে মার্ডার করে দিবে, দেশ ছেড়ে বেরিয়ে যান, যা নেবেন নেন 40 মিনিটে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম করেছে, জালিম হয়েছে, আল্লাহ তাকে রাঁধা ভাত খেতে দেয়নি। সিরিয়ার বাশার আল আসাদ, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার পড়ে আছে। 4 হুইলার মানে 4 চাকা। সে 4 চাকা, যে সে 4 চাকা নয়, ভারতে খুব কম মালিকের আছে ওইরকম গাড়ি। কোন গাড়িটা 500 কোটি দাম, কোন কোটি 400 কোটি, কোন গাড়ি 800 কোটি 900 কোটি গাড়ির দাম, একটা গাড়ির দাম। তার গোটা গোডাউন গাড়িতে ভর্তি 4,500 কোটি টাকার 4 হুইলার সব পড়ে আছে। তার বাপের দিয়া রাজ পোশাক পড়ে আছে, তারা লাপাতা হয়ে গেছে, এখনো কেউ জানে না তারা কোথায় লুকিয়েছে। দেশ ছাড়া করে দিয়েছে দেশের মানুষ, এই মাজলুমরা। নাম্বার 4 নেপাল। নেপালের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। হয়েছে না হয়নি? কিছু মন্ত্রীকে দেখলাম হেলিকপ্টারে ঝুলে ঝুলে মালগুলো পালাচ্ছে। তাইলে আল্লাহর মার বুঝতে পাচ্ছেন? আওয়াজ হয় না। একজন দেখছি একটা মন্ত্রী পানিতে ছুটছে নেপালের, আর তার পাছাই ভারী মারছে, আর সে উল্টিয়ে উল্টিয়ে পড়ছে। তোমার যে লালবাতি গাড়ি ছিল, তোমার যে বডিগার্ড ছিল, সব কিছু ফেলুয়ার হয়েছে। ওই জন্য আমি অনুরোধ করব রাজ্য সরকারকে, বিশেষ করে আমাদের দেশের দলিত, আদিবাসী, মতুয়া আর মুসলিম সম্প্রদায়, এই কটা সম্প্রদায়কে জেনে শুনে হাইরানি করা হচ্ছে। গোটা পশ্চিম বাংলার লোক জানে এই ইয়াসিন 15 বছর জলসা করছে, 15 থেকে 16 বছর জলসার ময়দানে। সকলে জানে এটা মৌলবি শওকতের বেটা। হারাম করে বলছে সাক্ষী দে, তুই প্রমাণ দে তোর বেটা কি। আবার লিখেছে 6টা সন্তান কেন হলো? আমার বাপের 6টা ছেলে হলে দোষ, আর মোদিজি 6টা ভাই হলে অপরাধ নয়, যোগীজি 7টা ভাই হলে অপরাধ নয়। রবীন্দ্রনাথ ঠাকুর 15টা, 14 নম্বর সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। আমি খালি চিন্তা করছি, এই যুগে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, ওকে বাংলাদেশ পালাতে হতো, ও নাগরিকত্ব পেত না। ঠিক বললাম না ভুল বললাম? 6টা ছেলেতে আরাম করে দিতে চাইছে না, আর 14 নম্বরকে দেয়। কত বড় দুঃখের বিষয়। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, এই হয়রানি বন্ধ করতে বলুন। এই হয়রানি থেকে মানুষকে বাঁচান। দলিত, আদিবাসী, গরিব হিন্দু ভাই, মতুয়া ভাই, কত গরিব মুসলমান। আমি তো আজকে দেখে অবাক হলাম, ইয়াসিনের মতো লোক, ওরা কত চাল চুলে জানেন, আর কত বড় চালাক আর ধোকাবাজ। যখনই দেখছে এই মালটা এসছে, এই তো স্টেজে ফুটুবি, লাইন দিতে হবে না, সবারই কুপন, ইয়াসিনের কুপন নাই, ভেতরে ঢুকে গেল, আমার হয়ে গেল। আর খুঁড়া একজন হিন্দু ভাই, একটা পা নেই, বেচারা সকাল থেকে বসে আছে। একজন বুড়ি মা সকাল থেকে বসে আছে, আর হারাম করে অফিসার 11টায় আসবে। তাদেরকে মারা দরকার না? মারা দরকার না?
কে বুঝাবে এই সমাজকে? আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটা কথা মাথায় রাখবেন, দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রাজা, তাকে রেসপেক্ট করি, সম্মান করি, আল্লাহর কসম ভয় তাকে খাই না, ভয় আল্লাহকে খাই। জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের মুখ্যমন্ত্রী, ভয় তাকে খাই না, সম্মান করি, রেসপেক্ট করি, এটাকে সম্মান বলা হয়। ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়। বাপ আর মাকে ভয় খাওয়া যায় না, সম্মান করতে হয়, রেসপেক্ট করতে হয়, বড়কে সম্মান করতে হয়, রেসপেক্ট করতে হয়। ভয় তো একমাত্র আল্লাহকে খেতে হবে, তাছাড়া কেউ কি খাওয়া যাবে না। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করছি, ভয়ের কিচ্ছু নেই। আপনি কি মনে করছেন দেশ থেকে তাড়িয়ে দিবে? ইনশাআল্লাহ চলে যাবো, অসুবিধা কি আছে? পাঠাও, বাংলাদেশে চলে যাবো, অসুবিধা কি আছে? নাইলে আমাদেরকে জেলের কুঠরিতে ভরবে, ভরে দাও। আল্লাহর যেটা ইচ্ছা সেটা হবে, তার বাইরে এতটুকু হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তবে আল্লাহর কসম খেয়ে বলছি, এটা পৃথিবীর ইতিহাস, কোরআনের ইতিহাস। পৃথিবীতে যতগুলো জালিম এসছে আর মাজলুমের উপরে এবং তাদের প্রজাদের উপরে যারা জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে, তাদেরকে বেইজ্জতি করেছে পৃথিবীর বুকে। হাসিনা ভারতে ঢুকে আছে কেন? বাপের হিম্মত থাকলে ঢুকতে বলো বাংলাদেশে। কত বড় বডিগার্ড আছে দেখবো। ভারতে বসে আছো কেন? নেপালের প্রধানমন্ত্রী পালালো কেন? সে তো খুব ফুটানি করছিল, আমি দেখে নেবো। তা পালালি কেন? থাক। বড় কষ্ট লাগে। ফেরাউনের থেকে জালিম বাদশা পৃথিবীতে কেউ এসছে? কথা বলে না? না। ফেরাউন কয়েক লাখ শিশু বাচ্চাকে হত্যা করেছে, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আল্লাহ কি নবী পাঠাবে, দূত পাঠাবে? আমি তাকে দুনিয়াতে আসতেই দেবো না, তার আগে মার্ডার করে দেব। এটা হচ্ছে ফেরাউনের নিয়ত। আল্লাহর কসম, আল্লাহ ওই জালিমের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে তার ঘরে মুসা নবীকে আল্লাহ লালিত পালিত করেছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরাউনের ঘরে নিজের নবীকে পালিত করলেন। এবং ফেরাউন, দেখুন সমাজের একটা দুর্বলতা আছে, আমরা যে যেরকমই মরদ হয়, যে যেরকমই পুরুষ হন, বিবির কাছে সবাই ঠান্ডা, ঠিক নয়? ফেরাউনের মতনই মরদ। কত বড় মরদ যে নিজেকে আল্লাহ দাবি করে। যখন বাস্কটা তোলা হলো, মুসা, এটা জানেন মু মানে কি? মু মানে হচ্ছে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। এটা আরবিতে কোরআনে লেখা আছে, কিন্তু এই ভাষাটা হচ্ছে মিশরের যে প্রদেশে ফেরাউনের বাড়ি ছিল, সেই প্রদেশের ভাষা হচ্ছে সেরবানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম রাখা হয়েছিল মুসা। বাস্ক খুলেছে, বাচ্চা ছেলে খেলছে। কে? মুসা নবী। ফেরাউন বললে এইটাই মনে হচ্ছে আমার দুশমন, কে ভাসিয়ে দিয়েছে। কিন্তু বিবি আসিয়া, দেখবেন অনেকজন বাড়িতে গিয়ে বউকে বলে, তাড়াতাড়ি এক কাপ চা দাও, চুপ করে বসো, কাজ করছি দেখতে পাওনি? আচ্ছা ঠিক আছে, আমি দোকানে খেয়ে নিচ্ছি, মাল একদম ঠান্ডা, তাই না? আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আপনাদিকে কত ফুটানি, এই চা নিয়ে এসো, এই পানি নিয়ে এসো। কিন্তু ঘরেতে গিয়ে যদি এরকম চিল্লিয়ে বলি না, বউ বলে চুপ করে থাকো, এটা তোমার জলসার স্টাইল, চুপ করে থাকো, দিচ্ছি আমি ঠান্ডা। ফেরাউন বললে একে কতল করতে হবে, এটা আমার দুশমন। আল্লাহর কসম, আসিয়া কি বললেন জানেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, একে তুই কতল করতে পাবি না, ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে, একে সন্তান হিসাবে লালিত পালিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বললে তুমি যখন বলছো আমার প্রেমিক, আমার স্ত্রী, বলে তুলে নাও। রাজশাহীতে মানুষ হলো যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে। ফেরাউনের মৃত্যুটা সহজ না কঠিন বলুন তো? আল্লাহ তাআলা পৃথিবীতে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। নমরুদ, এগুলো কোরআনের বাদশার কথা বলছে। আল্লাহ যাদের জিকির করেছেন কোরআনে, যাদের কথা উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। সকল বলুন কার কাছে? আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তুমি এই জালিমের হাত থেকে আমাকে হেফাজত করো। আমার আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন, কোন রাজা বাদশাকে নয়। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। বেজ্জতি, এত বেজ্জতির সঙ্গে। কিভাবে বেজ্জতি? জুতো খেয়ে মারা গিয়েছিল, জুতো। একটা মশাকে আল্লাহ বললেন, খোঁড়া মশা, তার নাকে গিয়ে কামড়াও, মাথায় ব্রেনে গিয়ে কামড়ালো। তার প্রজাতিকে বললে পায়ের জুতোগুলো খোল আর মাথায় বাড়ি মার। সেই জুতো এই জুতো নয়, খড়ম, কাঠের খড়ম, মাথায় বাড়ি মার। বাড়ি মারতে মারতে জুতো খেয়ে আল্লাহ মৃত্যু দিয়েছে। বুঝতে পারছেন আল্লাহকে? পৃথিবীতে ইতিহাস খুলে দেখেন, আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল। তার সামনে যে দেশে আক্রমণ করত, তার সামনে কার কোন রাজা বাদশা কেউ যুদ্ধে পেরে উঠতে পারত না। অর্ধেক দুনিয়া দখল করেছে। ইতিহাসের পাতায় নাম আছে আলেকজান্ডারের। আলেকজান্ডারের মৃত্যু হয়েছে বিষের দ্বারা। তার কাছের লোক তাকে বিষ পান করিয়ে মৃত্যু করিয়েছে। তাহলে বেজ্জতি হলো না? হলো না? চলে গেল, তার রাজত্ব টিকলো না। তো যারা মনে করছে আমি রাজত্ব পেয়েছি, আমি নেতা হয়েছি, আমি দেশের নেতা হয়েছি, আমি আমার ইচ্ছা মতো জুলুম করব, জেনে রেখে দিবে তোমাদের মাথার উপরে একজন বসে আছেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি দেখছে তোমার জুলুম। আর এই মাজলুমের চোখের পানি ওই খুঁড়া লোকটা এসআইআর করতে গেছে ফরম ভরতে, তার বুকের কষ্ট তা কাহার হয়ে তোমাদের উপরে পড়বে। একটা বুড়ি মা, 80 বছরের মা, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, কষ্ট করে গেছে, চলতে পারছে না। বাবা, মা তোমার কত বয়স হলো? বাবা 88 বছর। হারাম কর, অপিশাপে চোখে ঠেকে না। 88 বছরের মাটা তোমার কাছে পৌঁছেছে, লাইনে দাঁড়িয়েছে, তাকে বদদুয়া দিতে হবে না। তার মনের কষ্টটাই তোমাদের উপরে বদদুয়া হয়ে পড়ে যাবে। তোমাদের সন্তান আছে, তোমাদের পরিবার আছে, আমি সকলকে বলছি শুনে রেখে দেন, তোমাদের পরিবারের উপরে অভিশাপ হয়ে পড়বে। এই গরিব দুঃখীদের আর অসহায় মানুষের বদদুয়াগুলো তোমরা নিতে পারবে নাকি? তোমরা রেডি থাকো, আল্লাহর উপরওয়ালার হাত থেকে তোমাদের উপরে পড়বে কাহার হয়ে। কিচ্ছু বলবো না, গালি নয়, দোয়া দিচ্ছি। দোয়া, দোয়া মানে বদদুয়া। দোয়া তো বেরোবে না, বদদুয়া বেরোবে। বেচারা অফিসাররা কি করবে? আমাকে তো দেখে আমার যে বিএলও, আমার গ্রামের স্কুলের ম্যাডাম, খুব ভালো, বিধবা, স্বামী নেই। আমার মেয়ে ওনার কাছে পড়ে, সানোয়ারা নাম। তাকে আজকে আমি দেখে কষ্ট পেলাম যে এই মানুষটা, এই মেয়েটা রোজ আসছে, আর তাকে যে দায়িত্ব শুনেছেন, এখন বিএলও দিকে বলেছে শুধু মানুষের এসআইআর নয়, তুমি যে এলাকায় এসআইআর করছো তোমার বুথে, ওই বুথে কটা কুকুর আছে আর কি কি কালারের আছে ওই হিসাবটাও দিবে। আমি বলিনি, বিএলওরা বলছে। তাদেরকে বলেছে যে তোমরা কুকুরের হিসাব দিবে, কুকুর। তো যে কুকুর হবে সে কুকুরের হিসাব দিবে। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। কত কষ্ট। স্কুলের ম্যাডাম আজকে 2 মাস বাড়িতে ঘুমাতে পাইনি, সারা সারা রাত জাগা করেই যাচ্ছে। আমি তো তার চেহারা দেখে আমি কষ্ট পেলাম যে এই মহিলাটা কত কষ্ট পাচ্ছে। সে বিএলও, তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নেই। ভোট কমিশনার গণেশ কুমার, সে নিজেকে মনে করছে আমি ভারতের বিরাট ব্যাপার হয়ে গেছে, তাই না? যাকে মন তাকে এসআইআর। আজকে আমার ডাক ছিল, আমি গেলাম, যে অফিসার বসে আছে, কি বুঝলেন, বলছে তার মা মারা গেছে, যেমন তার মা মরে যাক তাকে আসতে বলে, এক্ষুনি সময় দিয়েছে। আমাকে কয়েকটা মুসলিম ছেলে ছিল অফিসার, আমাকে এসে, হুজুর হ্যাঁ আপনি বসুন, ভেতরে বসুন। আমি বললাম আমাকে ঠান্ডা করি না, তোদের বহুত বাকি আছে।
তো কি বললে জানেন? বললে আপনার আব্বার নাম আছে শওকত আলী শেখ, শেখ শওকত আলী, শওকত আলী শেখ হয়ে আছে শওকত আলী। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই যারা আধার কার্ড তৈরি করতে আসবে আপনার সন্তানের, আপনার, এরা আধার কার্ড তৈরি করার পরে আগে আপনি কম্পিউটারে দেখবেন, বড় কষ্ট লাগে। নাম এক বলছে হারামখোর, 5 বার নামটা গোলমাল করে, জেনে শুনে করে না, না জেনে করে, তাদের জ্ঞান নাই, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। সরকার জ্ঞানহীন দিকে দিচ্ছে নাকি? জ্ঞানেশ কুমার নিজেকে মনে করছে আমি ভারতের একজন ভগবান, আমি যা বলবো তাই হবে। অনুরোধ করব, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখো, নেপালের দিকে তাকিয়ে দেখো, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, সিরিয়া লিবিয়ার দিকে তাকিয়ে দেখো। যখন বাদশা অত্যাচারী হবে, আল্লাহ তাদের ধ্বংস ডেকে এনে দিবে। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাস বলছি, যারা আমার বক্তব্য শুনছেন, পৃথিবীর ইতিহাস বলছে, কোরআন থেকে ইতিহাস সবাই সাক্ষী দিচ্ছে, যতজন পৃথিবীতে জালিম এসেছে, যারা তার প্রজাদের উপরে জুলুম করেছে, মাজলুমের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদের ধ্বংস শুধু নয়, তাদেরকে অপমানিত করেছে, অপদস্থ করেছে। জ্ঞানেশ কুমার যদি নিজেকে ভগবান মনে করে আর মনে করে আমি যা বলবো তাই, তো জেনে রেখে দিবে উপরওয়ালার মারে লাঠিতে আওয়াজ হয় না, এটা মাথায় রাখবে। যত পেরেশান করবে করো, আমরা তো তোমাকে মারতে পারবো না, গালি দিতে পারবো না, গালি দেওয়া পাপ, তোমাকে মা বোন তুলে গালিও দিতে পারবো না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই মানুষকে যে হয়রানি করছে, তুমি জ্ঞানেশ কুমারকে ধ্বংস করে দাও, বলুন আমিন। তাকে পাগল বানিয়ে দাও, বলুন আমিন। আমি তো এই দোয়াই করব, তাছাড়া তো আমার কাছে হাতিয়ার নাই। দোয়া হচ্ছে মারাত্মক মুমিনদের হাতিয়ার। আর মাজলুম যদি দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। করেন না? করেন না? করে নেয়, অবশ্যই করে। 2024 আর 25 আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। 1 নম্বর, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যত সৃষ্টি আছে, কোরআনে আছে সূরা কাহাফের প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি, মানে সাজিয়েছি, শুধুমাত্র আমার বান্দাদের জন্য, বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ মানুষের জন্য, নারী পুরুষের জন্য। পাহাড় পর্বত, নদ নদী, নালা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, যা কিছু দেখছেন, ফল ফ্রুট, পশু পক্ষী, কীট পতঙ্গ, সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে, একটা মাখলুকের জন্য এতগুলো সৃষ্টি। এখন এই যে সাজানো গুছানো দুনিয়া, আল্লাহ এত কিছু মানুষকে ভোগ করতে দিলেন, আল্লাহ কি চেয়েছে?
মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম। আল্লাহ মানুষের কাছ থেকে নেক আমলটা খালি চেয়েছে, তোমরা নেক আমল করে আনবে। নেক আমলের বাংলা হচ্ছে সৎ কর্ম, ভালো কর্ম, জীবনের কাজ ভালো। কোরআনে আছে অপর জায়গায়, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহি, যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার দিবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবে। আমাদের স্কুলে ছেলেরা পাস করলে সার্টিফিকেট দেয়, দেয় না? সার্টিফিকেটে যে ছেলেটা ভালো নম্বর তুলে তাকে মাস্টার লেখে না ভেরি গুড, তার রেজাল্টের নিচে লেখা থাকে মাস্টার লিখে দেয় ভেরি গুড, আর একটা থাকে গুড, আর একটা থাকে ব্যাড। ব্যাড মানে খারাপ, তাই না? মানে একদম খারাপ, ফেল করেছে। আল্লাহ তাআলা মানুষের হিসেব নিবেন, সেখানে আপনি যদি ফেল করেন আপনাকে অসম্মান করা হবে কিয়ামতের দিন। কেন? এত কিছু ভোগ করছেন, এত কিছু, তারপরেও যদি আপনি আমার আল্লাহকে না চিনতে পারেন, তাহলে তার থেকে দুর্ভাগ্যবান পৃথিবীতে আর কে আছে? পরের আয়াতে আছে, এই সূরা কাহাফে যে আয়াতটা বললাম তার পরের আয়াত, সেটা হচ্ছে সাবধান বাণী। কাদের জন্য? পৃথিবীর নারী পুরুষের জন্য, মানুষের জন্য। কি সাবধান বাণী? ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। জুরুজা মানে হচ্ছে লেবেল, একদম লেবেল। লেবেল মানে জানেন, এখানে একটা ঘাসও দেখতে পাওয়া যাচ্ছে, পাচ্ছেন না? পাচ্ছেন না? আল্লাহর কসম, সেই দিনে একটা ঘাস থাকবে না, একটা মশা মাছি কীট পতঙ্গ কিছুই থাকবে না, সব আমি লেবেল করে দেব। জুরুজা, প্লেন হয়ে যাবে। সেই দিনটার নাম হচ্ছে বিচারের দিন, কিয়ামত, যেটাকে আমরা আরবিতে কিয়ামত বলি, বাংলায় হচ্ছে বিচারের দিবস। আল্লাহ বিচার করবেন সেই দিনে। সেই দিনে আর এই সাজানো গুছানো দুনিয়া কিছুই থাকবে না। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা মনে করি, অনেক মানুষ বলে সব আছে, মানুষ খালি আসছে আর চলে যাচ্ছে। বলে না? বলে না? ঘর দাঁড়িয়ে আছে, জায়গা দাঁড়িয়ে আছে, জমিন দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে, সবাই আছে, মানুষ যাচ্ছে আর আসছে। রং, শুধু মানুষ নয়, পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব একদিন বিনাশ হবে। চিরকালের জন্য কেউ নেই, পৃথিবী নেই, পাহাড় নেই, পর্বত নেই, নদ নেই, নালা নেই, দরিয়া নেই, গাছ নেই, পশু নেই, পক্ষী নেই, মানুষ নেই, কেউ নেই। আল্লাহ সব বিনাশ করবেন, কোরআনে আছে। তাহলে আমাদের জীবনটার ব্যাপারে ভাবতে হবে। আল্লাহ একটা জীবন দিয়েছে, আমি একটা মানুষ, মানুষ না মানুষ নয়, তো আমার যে জীবনটা আছে, জীবনটা কতক্ষণ দাম জানেন? এই মোবাইলটার মূল্য ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই মোবাইলের ব্যাটারিটা এর জন্য কাজ করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি ব্যাটারি গোলমাল হয়ে যায়, মোবাইল যদি ব্যাটারিটা না থাকে, মোবাইল চলবে? চলবে না। আল্লাহ তাআলা মানুষের জীবনে তিনটে পার্ট দিয়েছেন, তিনটে অংশ। একটা হচ্ছে আল্লাহর, একটা কার বললাম? মাথায় রাখবেন, কার? আল্লাহ। কান দিয়ে শুনবেন না, যদি কেউ এই কান দিয়ে শুনে এইদিকে বেরিয়ে যাবে। অর্থাৎ দিলের কান দিয়ে শুনে, নফসের যে দিল আছে, দিলের কান দিয়ে জানো আপনার হৃদয়ে গাঁথে, তবে আপনার কিছু উপকার হবে। তা না হলে রাগ করেন না,
যারা জালসা দিয়েছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমি কালকের জলসায় বলেছি, আমাদের পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না। 5% কমিটি আছে এমন যারা নামাজ পড়ে, 95% নামাজ পড়ে। তারা জানে টাকা খরচ করে বছরে একটা জলসা দেবো, দামি দামি বক্তা আনবো, হুজুর আনবো, দোয়া হবে, জান্নাত রেডি। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, তাদেরকে অনুরোধ করে বলছি, দিলের কান দিয়ে শুনেন, জীবনের 3টে অংশ একটা মানুষের, নারী এবং পুরুষ। একটা হচ্ছে আল্লাহ, একটা কার বললাম? আল্লাহ। একটা হচ্ছে আপনার আমার নিজস্ব, আর একটা হচ্ছে পোকামাকড়ের। পোকামাকড় জানেন তো? সাপ, বিচ্ছু, মশা, মাছি, বিভিন্ন রকম কীট পতঙ্গ, তাদের। যদি বলেন আল্লাহর কি, সকলে বলুন রূহ কার কবজায় আছে? আল্লাহ। মানুষের মধ্যে যে রূহটা আছে এটা আল্লাহ। আপনি সকালবেলায় উঠে কৃষ্ণনগর চলে যান, যতগুলো ডাক্তার আছে সবাইকে এক কাছে দাঁড় করান, দিয়ে জিজ্ঞেস করুন, স্যার মানুষের তো এত পেট ফাড়ছেন, পেট ফেরে দিচ্ছেন, পেটের ডাক্তার, লিভারের ডাক্তার, হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, ব্রেনের ডাক্তার, হাড়ের ডাক্তার, এত রোগী ফাড়ছেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে? আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? কোন ডাক্তার বলেছে যে আমি মানুষটার হার্টের অপারেশন করতে গিয়ে এই জায়গায় রূহটা দেখলাম? আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান, ফিলোসফি সব ফেলোয়ার হয়ে যাবে, রূহের এতটুকু বর্ণনা দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন। কি কসম খেয়েছেন? ফেরেশতার, ওয়ান নাজিয়াতি গরক, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার। গরক মানে হচ্ছে ডুব মারা। আমার হুকুমে যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। একটা রূহ হচ্ছে আল্লাহ। আপনার আমার জীবনে, আমাদের শরীরে, আমাদের অংশে, শরীরের অংশে কি? আমলটা আমাদের নিজস্ব। আমল মানে জানেন? কর্ম, ভালো কাজটা আমাদের, নেক আমলটা আমাদের। শরীরটা পোকামাকড়ের, মরে যাওয়ার পরে কবরে কে খায়? পোকামাকড়ে খায়। বুঝাতে পারলাম? 3টে। কোরআনে অপর জায়গায় আল্লাহ মানুষের জন্য বললেন, মানুষের জন্য যারা অহংকার করে, আমার মতো শক্তিশালী নেই কেউ। আমার ভাই, সকলকে অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে সবাই মাথা নত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক কে বাবা? আল্লাহ। এটা সবাই বিশ্বাস করবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিক আল্লাহ। এইটা যদি আপনি বিশ্বাস করেন, আচ্ছা আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না পড়ি না? পড়ি তো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এখন কষ্টটা কোথায় জানেন? আমি বললি খারাপ বলবি, এইটা দোষী বলবি, কিন্তু দুঃখ হচ্ছে আপনি নিজের মুখে সাক্ষী দিচ্ছেন। খেজুর সকলের কাছে যাবে, কথা বলছেন কেন? কথা বলবেন না কেউ? এক পেটি খেজুরে এতগুলো লোক সম্ভব নয়, যার কাছে পৌঁছাচ্ছে খেয়ে নেন। দেখো তো লাইভ চলছে নাকি কারো?
লাইভ বন্ধ করতে হবে, রেকর্ডিং করবে, হ্যাঁ পরে এডিট করে ছাড়বেন। আমি অনেক কথা বলবো, কি বুঝলেন, বুঝতে পেরেছেন? অনেক কথা বলবো, লাইন বে লাইনের কথাও বলবো। আসসালামু আলাইকুম। পেছনের ভাই দিকে বলছি চুপ করে যান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী